শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছিল বিস্ফোরণের ভিডিও, ধোঁয়ার কুণ্ডলী, আর্তনাদ। ইয়েমেনের রাজধানী সানা এবং আশপাশের প্রদেশগুলো যেন রূপ নিয়েছিল এক আগ্নেয়গিরির মাঠে। হুথি নিয়ন্ত্রিত এলাকায় মাত্র একদিনে যুক্তরাষ্ট্র চালিয়েছে ৬৯টি বিমান হামলা, যা গত মার্চ থেকে শুরু হওয়া অভিযানের মধ্যে সবচেয়ে ভয়াবহ। হুথি চালিত আল মাসরা টিভি জানায়, শুক্রবার দুপুরের মধ্যেই সানা, সাদা ও আল জাউফে ২৬টি বিমান হামলা চালানো হয়। পরের হামলাগুলো চালানো হয় দিনের বাকি অংশে। এই হামলায় এখন পর্যন্ত একজন বেসামরিক নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে। রাজধানী সানার আল তাহরির জেলায় আহত হয়েছেন অন্তত ৭ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বেসামরিক ভবন ও অবকাঠামো। প্রতিটি রক্তবিন্দুর হিসাব হবে, এভাবেই হুথির মুখপাত্র শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন। যুক্তরাষ্ট্রে ৬৯টি বিমান হামলার পাল্টা জবাব যে শুধু সময়ের অপেক্ষা, সেটা যেন স্পষ্ট হয়ে উঠছে ইয়েমেনের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে রেড সি উপকূল জুড়ে। বিমান হামলার পর হুথিরা সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছে, তারা এখন থেকে কেবল ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সামরিক ও বাণিজ্যিক স্বার্থকেও লক্ষ্যবস্তুতে পরিণত করবে। রেড সি, বাব আল মান্দাব প্রণালী ও আরব সাগরে নতুন করে হামলার প্রস্তুতি শুরু করেছে গোষ্ঠীটি। এর মধ্যে কিছু উপকূলীয় ঘাঁটিতে অস্ত্র ও ড্রোন মোতায়েন বাড়ানোর খবর মিলেছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ইরান এখন কি ভূমিকা নেবে? কারণ হুথি বহু বছর ধরেই তেহরানের রাজনৈতিক ও সামরিক সমর্থনে টিকে আছে। ইরানের রিভলিউশনারি গার্ডের এক কর্মকর্তা অনানুষ্ঠানিক এক বার্তায় বলেছেন, ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন তাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। যদিও সরকারিভাবে ইরান এখনও সরাসরি হুথিদের পাশে অবস্থান নেয়নি, বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে এই সম্পর্ক আরও প্রকাশ্য হয়ে উঠতে পারে। অন্যদিকে সৌদি আরব, যা এতদিন হুথিদের বিরুদ্ধে বড় শক্তি হিসেবে অবস্থান নিয়েছিল, এবার চুপচাপ। ২০২২ সালে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে রিয়াদ হুথির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে কৌশল নিচ্ছে। তবে সৌদি আরবের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মার্কিন হুথির সংঘাতে সরাসরি জড়ালে সৌদি আরব আবার এক ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে, যা তারা এড়িয়ে যেতে চাচ্ছে। ফলে রিয়াদ আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ অবস্থায় রেড সি ও বাব আল মান্দাব অঞ্চলের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে কয়েকটি আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ ইয়েমেন উপকূল এড়িয়ে বিকল্প রুট ব্যবহার শুরু করেছে। রেড সি, যেখান দিয়ে বিশ্বে ১২% সামুদ্রিক বাণিজ্য হয়, এখন রীতিমতো এক হট জোন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হুথিদের সম্পূর্ণ নির্মূল করার পথে এগোয়, তাহলে ইয়েমেন এক নতুন প্রক্সি যুদ্ধের মাঠে পরিণত হবে। এতে শুধু রেড সি নয়, আরব উপসাগর এমনকি ইসরায়েল ইরান সংঘাতের চান্সও বাড়তে পারে।